26 নভেম্বর 2024 ক্যাবিনেটে ইকোনমিক অ্যাফেয়ার্সের কমিটিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। সেটা হচ্ছে প্যান 2 প্রজেক্ট চালু হয়েছে। এই বিষয়টা কি সে সম্বন্ধে ক্যাবিনেট মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বিস্তারিত ব্যাখ্যা করেছেন এবং এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার 1435 কোটি টাকা বরাদ্দ করেছেন। এই খবর প্রকাশিত হওয়ার পরে সাধারণ মানুষের ভিতর একটা উদ্বেগ উৎকণ্ঠা শুরু হয়েছে যে আবার কি লাইনে দাঁড়াতে হবে, আবার কি প্যানের জন্যে নূতনভাবে আবেদন করতে হবে, নানা প্রশ্ন। সেই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে এই ভিডিওটা আপনাদের পুরোটা দেখতে হবে। 1972 সালে প্যান ব্যবস্থা প্রথম চালু হয়। এই মুহূর্তে ভারতবর্ষে 78 কোটি প্যান ইস্যু করা হয়েছে। তার ভিতর 98% প্যান হচ্ছে ইন্ডিভিজুয়ালদের। আমরা জানি পুরনো প্যান দেখতে এই রকম। তাহলে প্যান 2 প্রজেক্টটা কি? এটা গায়ে মাখে না খায়? কি হবে এটা দিয়ে? সেটাই আমরা আজকে জানব। তার আগে আমরা জেনে নিই প্যান এখন আমাদের দৈনন্দিন জীবনের একটা অঙ্গ হয়ে গেছে। ইনকাম ট্যাক্স দিতে হলে প্যান লাগবে, প্যানের সাথে আধার লিঙ্ক করতে হবে। আপনার ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলে প্যান লাগবে। বেশি টাকা ব্যাংকে জমা দিতে গেলে নগদে প্যান লাগবে। জমি বাড়ি বিক্রি করতে হলে প্যান নাম্বার লাগবে। সোনার গহনা 2 লাখ টাকার বেশি কিনতে হলে প্যান লাগবে। বিদেশ ভ্রমণে যেতে হলে প্যান নাম্বার লাগবে এবং আরও অনেক ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে প্যান অপরিহার্য। প্যানটা আমাদের সর্বক্ষেত্রেই লাগছে। এছাড়া শেয়ার মার্কেটে অ্যাকাউন্ট খোলা, মিউচুয়াল ফান্ডে অ্যাকাউন্ট খুলতে গেলে প্যান অপরিহার্য। অতএব আমরা জানতে চাইছি তাহলে প্যান 2 প্রজেক্টটা কি? এই যে কেন্দ্রীয় সরকার এত বিরাটভাবে ঘোষণা করলো প্যান 2 প্রজেক্ট, যার জন্য এত টাকা বরাদ্দ করা হলো, সেটা কি? সাধারণ মানুষের এ ব্যাপারে কোনো ধারণা নেই। এই ধারণা নেই বলেই নানা রকম আতঙ্ক দুশ্চিন্তায় তারা ভুগছে। সেটাই আজকে বিস্তারিত আলোচনা করব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, বন্ধুদের অনেক অনেক শেয়ার করুন, আর আপনাদের মতামত কেমন লাগলো কমেন্ট করুন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রিপশান বটনটা ক্লিক করে দিন এবং নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। আমরা আবার ফিরে আসছি যে প্যান 2, হোয়াট ইজ প্যান 2 প্রজেক্ট? এরা এটাকে বলছে প্যান 2। এরা বলছে এটা একটা গভর্নেন্স সিস্টেমকে আরও মজবুত করবে। 2 নম্বরে বলছে ডিজিটাল ইন্ডিয়ার যে নীতি, সেই নীতিকে আরও জোরালো করবে। সমস্ত লেনদেন ডিজিটালি হবে। বলছে এই ব্যবস্থায় ইনকাম ট্যাক্স ব্যবস্থা আরও সিম্পলিফাইড, সিকিউরড, সিমলেস হবে। এবং এই প্যান 2 ব্যবস্থাটা বলছে পেপারলেস, মডার্নাইজড ডিজিটাল সিস্টেম হবে। কেন বলছে?
সেটার কারণ হচ্ছে এই যে আমাদের প্যান ছিল, এই প্যানে কোনো কিউআর কোড নেই। এই প্যান 2-তে প্রত্যেকটা প্যানের সাথে একটা কিউআর কোড থাকবে, যে কিউআর কোডটা স্ক্যান করলেই আপনার প্যান নাম্বার, আপনার নাম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, সমস্ত কিছু এবং আপনার অতীত সমস্ত লেনদেনের হিসেব নিকেশ সহজেই পাওয়া যাবে। তাহলে এই এই পুরনো প্যানে কিন্তু কোনো কিউআর কোড নেই। এই প্যান 2 যেটা চালু হলো, তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হবে যে এবার থেকে নতুন প্যান কার্ড যা ইস্যু হবে তাতে এখানে কিউআর কোড থাকবে। যদিও এই কিউআর কোডটা 2017-18 ফিনান্সিয়াল ইয়ার থেকেই চালু হয়েছে, কিন্তু বেশিরভাগ প্যান কার্ড তার আগেই ইস্যু হয়েছে। সেই সমস্ত প্যান কার্ডে কোনো কিউআর কোড নেই। এবার থেকে প্রত্যেক প্যান কার্ডে কিউআর কোড থাকবে এবং এর ফলে এখন আমাদের যেমন কোথাও প্যান জমা দিতে হলে কী করতে হয়, প্যানের একটা জেরক্স নিয়ে যেতে হয়, সেই জেরক্সটা সেই সংস্থার হাতে জমা দিতে হয়, যার অনেক ক্ষেত্রে সেফটি সিকিউরিটির অভাব থাকে। এখন থেকে আর এই জাতীয় জেরক্সের দরকার হবে না। ওই কিউআর কোডটা সেই কর্তৃপক্ষ স্ক্যান করে নেবে, করে নিলেই আমার প্যানের সমস্ত ডিটেলস তার কাছে পৌঁছে যাবে। আর একটা কি বলছে, প্যান অ্যাজ এ ইউনিভার্সাল আইডেন্টিফায়ার। এর আগে বিভিন্ন ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে আরও অনেক ডকুমেন্টস লাগতো প্যান ছাড়াও। এখন বলছে প্যানই একমাত্র আইডেন্টিফায়ার, এটাই একমাত্র দলিল বা কার্ড হিসেবে, প্রামাণ্য দলিল হিসেবে ব্যবহার করা হবে। আর কোনো ডকুমেন্ট ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাগবে না। এটা একটা বিরাট মাইলস্টোন। আর কি বলছে, বলছে প্যান 2-তে এর আগে প্যানের অনেকগুলো প্ল্যাটফর্ম ছিল, প্রায় 3টে প্ল্যাটফর্ম ছিল যেখানে প্যানের বিভিন্ন কাজ হতো। এখন বলছে প্যানের জন্যে একটাই প্ল্যাটফর্ম থাকবে, সিঙ্গেল প্ল্যাটফর্ম, ইউনিফাইড প্ল্যাটফর্ম, এবং অন্যান্য প্ল্যাটফর্মগুলো অ্যাবলিশ করে দেওয়া হবে। তাহলে কি হবে, সার্ভিসটা অনেক বেটার হবে। আর কি বলছে যে প্যান 2-তে প্যানের সিকিউরিটিটা আরও বাড়ানো হবে, প্যান ডেটা ভল্ট তৈরি করা হবে যাতে প্যানের কোনো ডেটা লিক না হয়ে যায়, হ্যাক না হয়ে যায়। ডেটা ভল্ট ইন্ট্রোডিউস করা হবে। এই মোটামুটিভাবে এই প্যান 2 সম্বন্ধে বলা হচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, যেটা আপনার আমার মাথায়, সকলের কাছে প্রশ্ন, তাহলে কি এই প্যান 2-এর জন্যে আবার নতুন করে কিউআর কোডওয়ালা প্যান কার্ডের জন্যে অ্যাপ্লাই করতে হবে? আমাদের এই প্যান কার্ড কি বাতিল হয়ে যাবে? কেন্দ্রীয় সরকার জানিয়েছেন আপনার কাছে যে প্যান কার্ড রয়েছে সেই প্যান কার্ডটা ভ্যালিড, কিউআর কোড থাকুক বা না থাকুক। আপনার প্যান কার্ডের যে নাম্বার সেই নাম্বারই থাকবে। আপনার কিউআর কোডওয়ালা নতুন কার্ডের জন্যে আপনার কোনো নতুনভাবে লাইন দিতে হবে না, অ্যাপ্লাইও করতে হবে না। আপনার এই পুরনো কার্ডেই কাজ চলে যাবে। তাহলে আপনার কিউআর কোড জন্য অ্যাপ্লাই করার কোনো দরকার নেই, এই পুরনো প্যান কার্ডই আপনার কাজ চলে যাবে, এই নাম্বারটাই আপনার থাকবে। যা করার ওদের লেভেলে ওরা করবে। এবার আপনি যদি কোনো আপডেশন করেন, মডিফিকেশানের জন্য আবেদন করেন, নাম, অ্যাড্রেস এই সমস্ত চেঞ্জ করতে চান,
তাহলে আপনি তখন নতুন কিউআর কোডওয়ালা প্যান কার্ড পাবেন, কিন্তু তার নাম্বার একই থাকবে। এটা লঞ্চ এখনো হয়নি, কাজকর্ম শুরু হয়নি। আপনার কোনো রকম মডিফিকেশান বা আপডেশানের জন্য অ্যাপ্লাই করতে হলে এখন ওয়েট করতে হবে যে এটা প্যান 2টা লঞ্চ হওয়া পর্যন্ত। না হলে পুরনো পদ্ধতিতে যেভাবে আপডেশানের জন্য অ্যাপ্লাই করা যেত সেভাবে এখন করা যেতে পারে, কিন্তু প্যান 2তে আপডেশান করার জন্যে আপনাকে এখন ওয়েট করতে হবে এই সিস্টেমটা লঞ্চ করা পর্যন্ত। মোদ্দা কথা, আমাদের চিন্তার কোনো কারণ নেই, এখনই কোথাও লাইন দিতে হবে না, কোনো হুজুগে যাওয়ার দরকার নেই, যেমন আছে তেমন থাক, এটা ওদের ব্যাপার। ওরা এটাকে সিকিউর করছে, ওরা এটাকে আপডেট করছে। ওদের বিভিন্ন টায়ারগুলো ছিল সেগুলোকে অ্যাবলিশ করে একটা টায়ারে আনছে, এগুলো ওদের ব্যাপার। আমাদের সাধারণ বেনিফিশিয়ারিদের, সাধারণ মানুষের যেমন ইনকাম ট্যাক্স দিতাম, প্যান আধার লিঙ্ক করা আছে, সেভাবেই চলবে। এর জন্য নতুন করে আমাদের কোনো হাঙ্গামায় যেতে হবে না। আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর আমার কথা, আনন্দ মানেই ঈশ্বর, আনন্দ মানেই ভগবান, আনন্দ মানেই আল্লাহ।